নতুন ভোর, নতুন রোদ আর নদীর ধারে সূর্যোদয়ের সাথে শান্ত একটা সকাল। এভাবেই শুরু হলো আমাদের সুন্দরবন ভ্রমণের ডে 2 পার্ট 1 ব্লগ। ঝটপট করে হালকা নাস্তা সেরে ফেললাম। নাস্তা সেরে ডেকে এসে দেখি জাহাজটা যেন ধীরে ধীরে চলে এসেছে বিশাল সমুদ্রের খুব কাছাকাছি। চারপাশে শুধু জল আর আকাশ, একটা অন্যরকম প্রশান্তি। সাথে সূর্যোদয় তো থাকছি। মন খুলে এই অবাস্তব দৃশ্যটা উপভোগ করছিলাম। আর দেরি না করে আমরা উঠে পড়লাম ট্রলারে। সমুদ্র পেরিয়ে আস্তে আস্তে পার হয়ে যাচ্ছিলাম রহস্যে ভরা সুন্দরবনের ক্যানেলে। সমুদ্রে আজ 3 নম্বর বিপদ সংকেত চলছিল, তাই কিছুটা ভয়ও লাগছিল। ট্রলারটা খুব দুলছিল। এরই মাঝে আমরা ঢুকে পড়লাম সুন্দরবনের ক্যানেলে। পথে মনে হচ্ছিল ঠিক যেন কোনো অ্যাডভেঞ্চার মুভির শুরু। ক্যানেলের পথে চলতে চলতে কেওড়া গাছের পাশে থেমে কিছু কেওড়া ফল খেলাম। স্বাদটা ছিল একদম প্রাকৃতিক আর তাজা। এই এক দারুণ অভিজ্ঞতা। পথে দেখা মিলল অনেকগুলো হরিণ, গুইসাপ আর প্রাকৃতিক অপূর্ব রূপ, যেন চোখ সরানোই মুশকিল। ট্রলারটা যত বেশি সুন্দরবনের গভীরে ঢুকছিল তত বেশি ভয়ে আঁকড়ে যাচ্ছিলাম। কারণ শুনেছি হরিণ যেখানে, বাঘমামাও নাকি সেখানে। কখন যে কোথা থেকে বাঘমামা চলে আসে তা আল্লাহই ভালো জানে। তারপর আমরা চলে এলাম কচিখালি অভয়ারণ্যে। চারপাশের নীরবতা, পাখির ডাক আর বনের ঘ্রাণে মনে হচ্ছিল সময়টা যেন থেমে গেছে। গতকাল ফুট ওভার ব্রিজের উপর দিয়ে এই গাছ আর শ্বাসমূলগুলো দেখেছি। আজকে একদম নিচ থেকে গহীন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছি। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল কাশফুলের মনোরম দৃশ্য। আর এই জায়গাটা খুবই সুন্দর, চোখে লাগার মতো।
আর এই দিঘিটা দেখতে পাচ্ছ, এই দিঘিটা দেখলে মন প্রাণ একবারে জুড়িয়ে যায়। আমরা সবাই এখানে এসে হাত পা ধুয়ে নিচ্ছিলাম আর একটু বিশ্রাম করে নিচ্ছিলাম। দিঘির পানি একদম স্বচ্ছ আর পরিষ্কার। আমরা এখানে আর দেরি না করে আবার হাঁটা শুরু করলাম আমাদের নেক্সট গন্তব্য টাইগার পয়েন্টের উদ্দেশ্যে। পথে কাশবনের মনোরম দৃশ্য, সাদা কাশফুলের মধ্য দিয়ে বাতাস বইছে, যেন স্বপ্নের মধ্যে হাঁটছি। আমরা চলে এসেছি টাইগার পয়েন্টের টাওয়ারে। টাওয়ারের ওপর থেকে পুরো টাইগার পয়েন্ট আর সুন্দরবন দুইটা একসাথে উপভোগ করা যায়। এখান থেকে আর নামতে ইচ্ছাই করে না, তারপরও যাওয়া তো লাগবেই। একটা ভরপুর ভ্রমণের পর ফিরে এলাম জাহাজে। ফ্রেশ হয়ে আবার নাস্তা করে নিলাম। আজকের নাস্তায় থাকছে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভুনা, চিকেন কারি আর সবজি। তারপর গরম চায়ের চুমুকে সমুদ্র উপভোগ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট পার্টে। আজকের জন্য এ পর্যন্তই।